5ই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আনার চেষ্টা চলছে। দিল্লি সামরিক অভিযান চালালে কড়া জবাবের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের। পেহেলগাঁও হামলাকারীদের চরম শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি অমিত শাহর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে আগামী 5ই মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আনার চেষ্টা চলছে। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে তিনি বাংলাদেশ বিমানে দেশে ফিরতে পারেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান দেশে ফিরবেন নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ABM জাহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক দিক থেকে অনেক ভালো আছেন বলেও জানান তিনি। এর আগে এ বছরের 7ই জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান বেগম খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন। পরে গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনে বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে 2টি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত। পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, ভারত হামলা চালানোর দুঃসাহস দেখালে তার ঝটিকা জবাব দেবেন তারা। আর পেহেলগাঁও হামলায় জড়িতদের বেছে বেছে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন পরিস্থিতিতে ফোনালাপ হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে। বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়ায় গিয়ে ভারতকে উদ্দেশ্য করে হুমকি দেন জেনারেল মুনির। সেনা সদস্যদের মনোবল বাড়াতে নির্দেশনার পাশাপাশি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান। বলেছেন, ভারতের দুঃসাহসের কঠিন জবাব দেওয়ার বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সেনাবাহিনীর মাংলা স্ট্রাইক কোরের মহড়ায় দূরপাল্লার কামানের পাশাপাশি যুদ্ধ বিমানও অংশ নিচ্ছে। একই দিন নয়াদিল্লি এক অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের হামলায় জড়িতদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খুঁজে খুঁজে মারা হবে তাদের। এদিকে উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ফোনালাপের বিষয়টি দুজনই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। রাজনাথ বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ ভারতের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন হেগসেথ। আর হেগসেথ জানিয়েছেন, পেহেলগাঁও হামলার নিন্দা আর হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। অপরিকল্পিতভাবে বালু তোলার জেরে মেঘনার ভাঙনে হুমকিতে ভোলা শহর। ভাঙনের তীব্রতায় দিশেহারা এলাকাবাসী। ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ চায় তারা। ভাঙন ঠেকাতে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভোলা থেকে প্রতিনিধি ফয়সল বিন ইসলাম নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষার আগেই ভোলায় মেঘনা নদীতে ভাঙন তীব্র হয়ে উঠেছে। জেলা শহর সংলগ্ন শিবপুরের ভোলার খাল এলাকা থেকে মেদুয়া মাঝিরহাট মাঝঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে নদী। বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। সর্বস্ব হারিয়ে নিঃস্ব অনেকে। অসময়ের ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ। বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন হতভাগ্যরা। মানবেতর দিন কাটছে ভাঙন কবলিতদের। 50 গজ ভিতরে আমাদের এই বেড়িবাঁধের যদি বেড়িবাঁধ ছুটে যায় তাহলে আমাদের ভোলা সদরে পানি ঢুকে যাবে। সাধারণ মানুষ বসবাস করতে পারবে না, বাড়িঘর সারা হয়ে যাবে। সরকার যদি আমাদের এটার কাজ না করে তাহলে ভোলাকে রক্ষা করা খুবই কঠিন হয়ে যাবে সামনের দিকে। বাগান বাড়ি এখন সব নদীর গর্ভে চলে যাইতেছে। এদিকে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রভাবশালীরা অপরিকল্পিতভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। এতে বদলে গেছে নদীর গতিপথ, বেড়েছে ভাঙনের তীব্রতা। একজনের জায়গা থাই অহন যে আবার নদী ধারে আইসে কই যাম কইথাও, জায়গা নাই, জিগির নেই, গার্জিয়ান নাই, কিছু নাই। পুকুরটা বেরিয়ে আছে, ইয়ান ছুটতে গেলে আমার বলা পর্যন্ত পানি যাবে গিয়া। এখন অতি জরুরি দরকার এখানে বেরি প্রোটেকশন কাজ করা, জিওব্যাগ ফালানো আর অতি দ্রুত এগুলা বালু কাটা বন্ধ করা উচিত। ভাঙন ঠেকাতে জিওব্যাগ ডাম্পিং এর কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নতুন আরেকজন ঠিকাদার নিয়োগ করবো যেন আরো 200 মিটার দূরে কাজটি বাস্তবায়ন করা যায়।
এছাড়াও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে উত্তর শিবপুর এলাকায় 4 কিলোমিটার প্রোটেক্টিভ ওয়ার্ক সিসি ব্লকের এবং বেড়িবাঁধটাকে আরও উঁচু এবং টেকসই করার জন্য ডাল সংরক্ষণ সহ 6 কিলোমিটার বেড়িবাঁধ অন্তর্ভুক্ত করে একটা উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে প্রেরণ করা হয়েছে। ওই প্রকল্পটির উপর যাচাই সভা সম্পন্ন হয়েছে। এর পরবর্তীতে ডিপিবিটি পুনর্গঠন করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। দ্রুত টেকসই বাঁধ না হলে ভোলা শহর রক্ষা পাবে না বলে শঙ্কা স্থানীয়দের। দ্বীপ জেলা ভোলার চারপাশে বাঁধ রয়েছে প্রায় 250 কিলোমিটার, এর মধ্যে 33 কিলোমিটার কংক্রিটের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।